প্রত্যেকটা মসজিদের মুখ দেখুন পূর্ব দিকে, ওটা হচ্ছে আমাদের পূর্ব দিকে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ভারতবর্ষ থেকে পবিত্র কাবা শরীফটা পরে পশ্চিম দিকে। এই জন্য ভারতবর্ষের মুসলিম সমাজের মানুষজন যেদিকে কাবা পড়বে সেদিকেই তো নামাজটা হবে, পবিত্র স্থানটা। এই জন্য পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়বে। এবার পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে গেলে মসজিদের মুখ পূর্ব দিকে করতে হবে, মানে এটা পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। বর্তমানে এটা ফ্রন্ট গেট, অ্যাকচুয়ালি এটা ছিল ব্যাক সাইড। মসজিদে ঢুকতেই দুপাশে দুটো টাওয়ার আমরা দেখতে পাচ্ছি। এরকম এই মসজিদে টোটাল চারিদিকে 4টে টাওয়ার ছিল। টাওয়ারগুলোর হাইট হচ্ছে 70 ফুট। এই টাওয়ারগুলো কিসের জন্য তৈরি করা? আগেকার দিনে কোনো লাউড স্পিকার ছিল, যত উঁচু থেকে আজান দেওয়া হবে তত দূরের ব্যক্তি শুনতে পাবে। আর দেখুন টাওয়ারের মাঝে মাঝে কিছু গ্যাপ করা আছে, পতিত আছে, যেগুলো ওয়াচ টাওয়ারের কাজ করতো। মহুরিয়া পাহাড় পতিত আছে কেন বললাম? সঠিক তথ্য নেই যে মহুরিয়া পাহাড়ে দুটো নজরদারি চালায়। আর ওপরে যে ছোট ছোট ঘরগুলো দেখছেন, এগুলো ছিল মাদ্রাস, পবিত্র কোরআন পাঠ করানো হতো, বাচ্চাদেরকে শেখানো হতো। আর নিচের যে ঘরগুলো রয়েছে এগুলো হচ্ছে মুসাফির খানা, অতিথি নিবাস। এই টাইমে মসজিদে যারা নামাজ পড়তে আসতেন তারা এখানে রেস্ট করতেন। এই নিচের ঘরগুলো। আচ্ছা, এই মসজিদ যিনি তৈরি করেছেন ওনার নাম নবাব মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ, নবাব মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ ঢুকতে এখানে? হ্যাঁ, যাবো সব যাবো। নবাব মুর্শিদ কুলি খাঁ কেন তৈরি করেছেন এই মসজিদ, বা ওনার পরিচয়টা কি? প্রথমত বলি, মুর্শিদ কুলি খাঁর জন্ম হচ্ছে একটা দরিদ্র ব্রাহ্মণ, অর্থাৎ উনি ব্রাহ্মণ। ওনার আসল নাম সুদর্শন নারায়ণ মিশ্র। ওনার বাবার নাম দর্প নারায়ণ মিশ্র, মায়ের নাম সাবিত্রী। শিশু বয়সেই ওনাকে ওনার মা বাবা আফগানিস্তানে কাজী স্পাইন বলে এক জায়গাতে কাজী শফি নামে এক ভদ্রলোকের কাছে বেঁচে দিয়েছিল। তখন ওনাকে ইসলাম ধর্মে কনভার্ট করানো হয়, তখন ওনার নাম হয় মোহাম্মদ হাদি। কাজী শফি যার কাছে ওনাকে বেচা হয়েছিল, উনি ছিলেন দিল্লির সম্রাট শাহজাহানের দরবারের একজন সাধারণ কর্মী। শিশু বয়স থেকেই উনি ওনার পালিত বাবার সাথে অরঙ্গজেবের দরবারে যাতায়াত করতেন। মুর্শিদ কুলি খাঁ ছোটবেলা থেকে খুবই সৎ এবং খুবই সাহসী একজন ছেলে ছিলেন। উনি বড় হবার পর মোহাম্মদ হাদি, তখন তো ওনার নাম মুর্শিদ কুলি খাঁ নয়, বড় হবার পর ওনাকে অরঙ্গজেব একটা উপাধি দেন, কারতালব আলী খাঁ। সেই উপাধি নিয়ে উনি যান জাহাঙ্গীরনগরে ট্যাক্স কালেক্ট করতে। জাহাঙ্গীরনগর হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকা। ওর অরিজিনাল নাম জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর হচ্ছে অ্যাকচুয়াল নাম, পুরনো নাম। ওখানকার রেভিনিউ কালেক্টর হিসাবে অরঙ্গজেব কারতব আলী খাঁকে নিযুক্ত করলেন। কর তলব করতে গেল বলে উপাধি দিল কারতব আলী খাঁ। হ্যাঁ, এবার উনি এক বছরে সৎভাবে যতটা রেভিনিউ কালেক্ট করে অরঙ্গজেবকে দিয়েছিলেন, অরঙ্গজেবের নিজের নাতি আজেম শাহ কিন্তু সে ট্যাক্স দিতে পারত না। কারণ আজেম শাহ যা ট্যাক্স কালেক্ট করতো 50% রেখে 50% নিজের দাদুকে পাঠাতেন। তখন এই কারতব আলী খাঁকে বাংলার সুবেদার করলেন। সুবেদার মিনস নবাব। এবং প্রথম বাংলার ক্যাপিটাল কোনটা হলো মোগল পিরিয়ডে? বলছি স্যার, আগে এটা বলে দিই, বলছি ওর সাথে এটাও কানেক্ট আছে। একটু দেখে মন্দিরটা হ্যাঁ, এবার বলি। দেখুন, উনি 1701 সালে বাংলার প্রথম রাজধানী হলো জাহাঙ্গীরনগর, অর্থাৎ মুর্শিদাবাদের আগে। 1705 সালে অরঙ্গজেবের অনুমতি নিয়ে উনি রাজধানী শিফট করে নিয়ে এলেন মাকসুদাবাদ। দাঁড়িয়ে আছে, পুরনো নাম ছিল মাকসুদাবাদ। 1705 সালে অরঙ্গজেবের কাছ থেকে উনি উপাধি পেলেন মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁর নামে 1705-এ শহরের নাম হলো মুর্শিদাবাদ। সেই থেকে মুর্শিদাবাদ, অর্থাৎ 1705-এর আগে অবধি এটার নাম ছিল মাকসুদাবাদ। দীর্ঘ রাজত্বকালে উনি জানতে পারলেন উনি ব্রাহ্মণ সমাজের ছিলেন। কার কাছে জানতে পারলেন? ওনার নিজের বাবার কাছে, অর্থাৎ পালিত বাবাকে, যাকে উনি নিজের বাবা বলেই জানতেন, মোহাম্মদ হাদির কাছে। তখন অরঙ্গজেব উনি এই মুর্শিদ কুলি খাঁ ব্রাহ্মণ সমাজে ফিরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সেখানে সমাজ ওনাকে কিন্তু গ্রহণ করলো না। উনি গ্রহণ করলো না বলেই উনি কিন্তু সেই সমাজটার উপর কিছুটা
ধেয়ে অত্যাচার ধেয়ে এনেছিলেন। তো সেই পাপটা উনি পরবর্তী সময় অনুশোচনা হলো, উনি যেহেতু একজন সৎ ব্যক্তি, ওনার অনুশোচনা হলো যে আমি লাস্ট জীবনের সাথে পাপ করলাম। তখন ওনার সেনাপতি ছিল ফরাজ খা। ফরাজ খাকে দিয়ে উনি 1723 সাল, অর্থাৎ এই মসজিদের বয়স হলো 301 বছর। 1723 সালে 1723 সালে উনি এই কাটরা মসজিদ নির্মাণ করালেন। মসজিদ তৈরি হওয়ার পর পাশে শিব মন্দির তৈরি করালেন। ওটা কিন্তু মুর্শিদ কুলি খার তৈরি, এই জন্য মন্দির আর মসজিদ পাশাপাশি। 301 বছর ওটারও বয়স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি আমি, দাঁড়ান, ওটার একটু নতুনত্ব এসছে কেন তাও বলে দিচ্ছি। তো উনি মন্দির মসজিদ দুটো তৈরি করালেন এবং এই মসজিদের মেন গেটে, ওই যে ভদ্রমহিলারা দাঁড়িয়ে আছে দেখছেন, মেন গেটে, স্যার দাঁড়ান, ওই মেন গেটে সিঁড়ির নিচে নিজে দাঁড়িয়ে থেকে নিজের কবর তৈরি করলেন। উনি একমাত্র নবাব যিনি নিজের কবর নিজে তৈরি করলেন এবং ওনার সেনাপতিকে বললেন আমি মারা যাওয়ার পর আমাকে এখানে কবর দিন। আমি যে পাপ করেছি এই মসজিদে যারা আসবে আমার কবরের উপর দিয়ে হেঁটে তারা যাবে, তাদের পদধূলি দেবে, আমার পাপটা খণ্ডন হবে। এই জন্য মুর্শিদ কুলি খার কবর কিন্তু মসজিদের মেন গেটে সিঁড়ির নিচে রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে মসজিদের সামনের দিক, ওটা পেছন। এবং এই পুরো প্রপার্টিটা হেরিটেজ প্রপার্টি, এটা মেনটেনেন্স করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ। আর মন্দিরটা মেনটেনেন্স করে এখানকার যারা লোকাল পাবলিক তারা। এই জন্য দুটোকে ভেতরে একসাথে রাখলে প্রবলেম হতে পারে, এই জন্য গভর্নমেন্ট বাইরে করে রেখেছে। তো বাইরে করে রাখার কারণ হচ্ছে, দেখুন এটা তো হেরিটেজ এবং এটাও পবিত্র স্থান, এটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই জন্য সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পর্যটকদের উদ্দেশ্যে রাখা হয়েছে। এই পাশে একটা টাওয়ার ছিল, ও পাশে একটা টাওয়ার ছিল, চারপাশে 4টে টাওয়ার ছিল। এই টাওয়ার দুটো ভেঙে গেছে, ওদিককার টাওয়ার দুটো এগুলো কি এমনি সময়ের সঙ্গে সঙ্গে ভেঙে গেছে? 1897 সালে ভূমিকম্পে। এই দরজাটা দেওয়ার কারণ এই কবরস্থান যে দেখাশোনা করতেন কেয়ারটেকার, ওনার থাকার জায়গা আগে ছিল, আর এখন তো গভর্নমেন্টের স্টাফ থাকে, ওদিকে আছে ওদের গেস্ট হাউস। তো নিচে কি কবরটা দেখা যাবে? আসুন, দেখা যাবে নিচে। মানুষ আমার পায়ের উপর, আমার এর নামে কম হয় মুর্শিদাবাদ। এমন জায়গায় কবর এনার যে নামটা হচ্ছে মুর্শিদ কুলি খা, এই কথা কিন্তু মানে মানুষ যাবে যেহেতু ব্রাহ্মণ সন্তান, যেহেতু নবাব হওয়ার আগে অরণ্যজনের ট্যাক্স কালেক্ট করেছে, আর খা মানে হচ্ছে আমি নবাব বল, সেই জন্য ওনার নাম মুর্শিদ কুলি খা, ওনার নামে মুর্শিদ। অর্থাৎ হাজারদিন যেটা দেখবেন সেটা কিন্তু আপনি ব্রিটিশ স্টাইলে, এটা কিন্তু মোগল পিরিয়ড, এটা হাজারদুয়ারি তৈরি 1823। এটা হাজারদুয়ারি থেকে বহু পুরোনো, এই জন্য হাজারদুয়ারির আর্কিটেকচারটা দেখবেন আপনি কোন রোমান্স গথিক যেটা বলেন, আপনি কলকাতা ন্যাশনাল লাইব্রেরি, কোন ম্যাটেরিয়াল ভবন, মেডিকেল কলেজ, এই যারা আর্কিটেকচার ব্রিটিশ পিরিয়ডে যা যা স্টার্ট, এই আর্কিটেকচারটা ফলো করুন পুরো মোগল আগে। কী দিয়ে তৈরি? এর মশলা কী? এর মশলা হচ্ছে চুন, সুরকি, খয়ের, সাবুন, ডিমের কুসুম, মোহরি দেওয়া জল, চিকা গুড় আর কলাইয়ের ডাল। আগে সিমেন্ট ছিল না, এই মশলা। এবং এগুলো সব বাংলা ইট আছে, পাতলা পাতলা সব এগুলো বাংলা ইট। আর আগেকার দিনে বিল্ডিং তৈরি হতো আর্চের উপরে, এরকম খিলানো হতো, গ্রাউন্ড ফ্লোর ওপেন থাকতো। এই জন্য আগেকার দিনে বিল্ডিং ভূমিকম্প হলে বিল্ডিংয়ের মাথা ভেঙে যেত, বিল্ডিং বসতো না। এখনকার দিনে বিল্ডিং দেখবেন হুমুড়ি বসে যায়, আর আগেকার দিনে বিল্ডিংয়ের মাথা ভাঙতো। এই মসজিদের মাথা ভেঙে কিন্তু বসাতে পারে, কারণ গ্রাউন্ড ফ্লোরটা ভেন্টিলেশন, নিচে ফাঁকা আছে। এই জন্য মাটির যে হাওয়া বাতাসটা সেটা যাতে পাস হতে পারে, ভেতরে যাতে গ্যাসটা জমতে না পারে। মানে তখনকার দিনে কম্পিউটার ছিল না, কিন্তু টেকনোলজি অনেক উন্নত ছিল। উপরটা চলুন স্যার, কত ফাইন দেখুন। এইখানে আরো ভেতরে এইটার নিচে আচ্ছা, ওর জন্যই আগে মানুষ ফ্রন্ট গেটে দেওয়া।
করলি কোনো হুম কি সুন্দর লাগছে কত জায়গাটা খুব বড়। হাতের ডান দিকে আর বাঁ দিকে মিডিলে রাস্তা দেখুন, এক একটা মানুষ বসার জন্য দেখুন এক একটা আসন আছে, হুম বোঝা যাচ্ছে? হ্যাঁ এই হ্যাঁ পুরো কমপ্লেক্সটা হচ্ছে নমাজিদের, 2000 লোক একসাথে বসে নামাজ পড়তো। এখানে যখন নামাজ হতো উপরে দেখুন লোহার বালাগুলো রয়েছে, ওখান দিয়ে শামিয়ানা টানানো হতো, তার নিচে নামাজ হতো। আচ্ছা আর ভেতরে নবাব যে ভদ্রমহিলাগুলো দাঁড়িয়ে আছে সোজা, মিডিলটাতে নবাব মুর্শিদ কুলি খান নামাজ পড়তো। 5টা গম্বুজ আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তার মধ্যে মাঝের 3টে গম্বুজ 1897 এর ভূমিকম্পে ভেঙে গেছে, 2টো থেকে গেছে। ঝোঁক উঠলো চলো। দেরি হয়ে গেল তো সেই জন্য আমার এরকম জাফি দুসাইডে ওটাই জাফি, সেখানে নবাব নামাজ পড়তো। ওখানে বস্তু পাথরের উপরে 300 বছর পুরনো রয়েছে। এটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে পার্সি ল্যাঙ্গুয়েজ। এটা লেখা আছে কি? এটা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমাদের ভগবান। এই কথাগুলো এরপরে পরীক্ষায় আসবে, কিন্তু যদি না পেরেছিস তখন তো মুশকিল হয়ে যাবে। পারবি তো? আঙ্কেল যা বোঝাচ্ছে বুঝবি, আমি বলবো কিন্তু যাওয়ার সময়। এবার ভেন্টিলেশনগুলো নিচে দেখতে হবে, বেরোনোর সময় দেখো। ওইগুলো কি ওইগুলো এই গ্যাপগুলো, না 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 ওইদিকে যে গোল গোল ওইগুলো ওগুলো সব মাদ্রাসা ছিল পুরোটা, বাচ্চারা পড়াশোনা করতো। এত বড় ঢালাই কিছু নেই, হ্যাঁ তখন বছরের পর 300 বছর হয়ে গেল। এখনকার দিনে বড় বড় ফ্ল্যাট থাকবে না। 40 বছর থেকে গেলে বহুত আছে। ওইগুলো ভেতরে কি ঢোকে যাবে না? না, ওগুলো তো ঢোকা যায় না, পরিষ্কার করে রাখে। মেনটেন করে কি করবে ঢুকে দেখে না, তোমার যদি মন হচ্ছে কি আছে আচ্ছা, ভালো লাগলো না কাটরা মসজিদ? সুন্দর সুন্দর, মানে আগে ইতে পড়েছি বইয়ে পড়েছি ইতিহাস যে কথা বলে তার প্রমাণ এগুলোতে না এলে না এলে না এলে বোঝা যাবে না। এখন না দেখলে বোঝা যাবে না। এই যে বাচ্চাগুলো এখন যে পড়বে, হ্যাঁ, ওরা অনেকটা প্র্যাকটিক্যালের সঙ্গে জড়িয়ে থাকবে, তো নিজের মন থেকে ইতিহাস মানে কি গল্প শুনে লেখো। এই যে এটাকে বলা হয় খিলান, এটা কাজ দেখুন, এটা ভেন্টিলেশন, এটা বললাম না। আচ্ছা, এটা 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 যদি ব্লক করে দেওয়া হয় মাটির গ্যাসটা জমবে, পুরো প্রেসারে বিল্ডিং বসবে। এটা ব্লক থাকে না, কিন্তু এখন তো ব্লক হয়ে যায়। ওয়ালে, ঘরের ভিতরে ওয়ালে ভেন্টিলেশন, বেসমেন্টটা ভেতরে করে। আগে গ্রাউন্ড ফ্লোরে বেসমেন্ট করা হয়। এটা কি
পুরোটাতে আছে? হ্যাঁ এই যে সাইডে আছে। এই যে এইটা দেখুন, এইটার উপরে পুরো মসজিদ দাঁড়িয়েছে, না আছে লোহার রড, না আছে পিলার, সচক্ষে দেখা যাচ্ছে। এই যে এখানেও আছে, পুরো রাউন্ড আছে। আচ্ছা, মানে পিলারের বদলে আমরা এই জিনিসগুলো ইউজ হ্যাঁ করছি, আগের দিনে খিলানের উপরে। মানে এটা এইভাবে না 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 না, ওটা আলাদা পার্ট, এটা আলাদা এটা আলাদা পার্ট আলাদা। মানতে হবে রে ভাই। ভালো লাগছে তোমার? বাবা নিচু করে নিয়েছো। চলো চলো চলো, যারা নিচে পয়সা দিয়ে দিচ্ছে দিকে না এখান থেকে নিল তো, আমার এখান থেকে নিয়েছে একটা। কে নিল? হ্যাঁ দিদা 25 টাকা নাও। এগুলো হচ্ছে তোমার মাইক্রো ইয়ে করতে হবে, স্পিকার আছে, সাউন্ড সিস্টেম চলে না। বন্ধ করে